যেহেতু দলটার নাম ইন্ডিয়া, তারা যে কোনো সময় কামব্যাক করতে পারেন, কারণ ইন্ডিয়ার দলে রয়েছে বিশ্ববিখ্যাত সব ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে অনেক ভালো খেলে, অসাধারণ খেলে, কম্পারেটিভলি ফাস্ট। 180 রান যেটা করেছে টিম ইন্ডিয়া, সেখানে যদি অস্ট্রেলিয়া 220 রান করে, সেক্ষেত্রে রানের ব্যবধান কিন্তু খুব যে বেশি তা হবে। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টে ওভালে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টিম ইন্ডিয়া। মাত্র 180 রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। যদিও এর আগের প্রথম টেস্টেও, অর্থাৎ পার্থ টেস্টেও ইন্ডিয়া প্রথম ইনিংসে 150 রান করেন, বাট সামহাউ তারা সেই ম্যাচটি জয়লাভ করে এবং বীর দর্পেই সেই ম্যাচটি তারা জয়লাভ করে। এবার দেখার বিষয় হচ্ছে এই টেস্টে আসলে কি ঘটতে চায়। ইতিমধ্যে অস্ট্রেলিয়া 84 রান করেছেন, একটি উইকেট হারিয়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছেন অস্ট্রেলিয়া দল। তবে এইখানে আগামীকাল যদি প্রথম সেশনে অস্ট্রেলিয়াকে বেশ কয়েকটি উইকেট ফেলে দিতে পারে বা তুলে নিতে পারে, অস্ট্রেলিয়াকে যদি 200 বা 220 থেকে 30-এর মধ্যে আটকাতে পারে টিম ইন্ডিয়া, তাহলে এই ম্যাচে কিন্তু আবারও জয়ের সম্ভাবনা থাকবে ভারতের। কারণ 150 থেকে যদি 180 রান যেটা করেছে টিম ইন্ডিয়া, সেখানে যদি অস্ট্রেলিয়া 220 রান করে, সেক্ষেত্রে রানের ব্যবধান কিন্তু খুব যে বেশি তা হবে না। আর বরাবরই মানে রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে অনেক ভালো খেলে, অসাধারণ খেলে, কম্পারেটিভলি ফাস্ট ইনিংস। সেক্ষেত্রে যদি তারা প্রথম টেস্টের মধ্যে দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত একটি সূচনা করতে পারেন এবং 200 বা 250 রানের লিড নিতে পারেন, তাহলে এই ম্যাচেও কিন্তু ইন্ডিয়ার জয় আশা করাই যেতে পারে। শুরুতেই বলছিলাম এই টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল টিম ইন্ডিয়া। একেবারে শুরুতে প্রথম বলেই গত ম্যাচের যে সুপারস্টার জয়সওয়াল, তার উইকেটটি তুলে নেন মিচেল স্টার্ক। দুর্দান্ত এক ডেলিভারি ছিল, একেবারে স্লো বল, বুঝতেই পারেননি জয়সওয়াল, আউট হয়ে গেলেন। যাই হোক, এর পরবর্তীতে কিন্তু শুভমান গিল এবং KL রাহুল মোটামুটি একটা ভালোই স্টার্ট করেছিলেন এবং মনেই হচ্ছিল যে রান ভালোই হবে, বাট হঠাৎ করে KL রাহুল যখন আউট হয়ে গেলেন, এরপরে বিরাট কোহলি নামলেন, তিনিও আউট হয়ে গেলেন অল্প রানে। ঋষভ পান্ত তিনিও মোটামুটি অল্প রানে আউট হয়ে গেলেন। ক্যাপ্টেন রোহিত শর্মা তিনিও মাত্র 3 রানে আউট হয়ে গেলেন। এরপরে আর ইন্ডিয়ার ওই যে শুভমান গিল এবং KL রাহুলের যে জুটিটা, এরপরে আর কোনো জুটি দাঁড়াইতে পারে নাই। ফলশ্রুতিতে 180 রানে তারা অল আউট হয়ে যান। জবাবে বল করতে নেমে অস্ট্রেলিয়া মোটামুটি ভালোই শুরু করেন, মাত্র একটি উইকেট হারিয়ে 84 রান সংগ্রহ করেন এবং প্রথম দিন তারা শেষ করেন। এবার দেখার বিষয় হচ্ছে দ্বিতীয় দিনে ভারতের বোলাররা কি করেন। ভারতের বোলাররা যদি কয়েকটি আর্লি উইকেট তুলে নিতে পারেন প্রথম সেশনে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়া একটু চাপে পড়ে যাবেন এবং রিসেন্ট টাইমে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া চাপে পড়ে গেলে সেই চাপ থেকে আর উঠতে পারেন না। বিশেষ করে প্রথম 3-4টি উইকেট হারানোর পরে তাদের লোয়ার অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াইতে পারেন না। এটা সাইকোলজি কিনা আমার জানা নাই, তবে এখানে একটা দেখার বিষয় হচ্ছে ইতিমধ্যে কিন্তু অস্ট্রেলিয়া 84 রান সংগ্রহ করে ফেলেছেন, অর্থাৎ প্রায় মানে বলা যায় যে 20% আগায় গেছে ইন্ডিয়ার তুলনায় অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার যদি ব্যাটিং বিপর্যয় নামে, তাহলে এখানে একটা সুযোগ থাকবে ভারতের এই ম্যাচটি জয়লাভ করে। এখন এই ম্যাচটি যেই পজিশনে দাঁড়াইছে, এটা ড্র হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু প্রথম দিনেই টিম ইন্ডিয়া অল আউট হয়ে গেছেন। এখানে হয় কোনো দল জয় পাবেন, না হলে বৃষ্টি বা অন্য কোনো কারণ যদি না হয়, তাহলে ড্র হওয়ার কোনো উপায়ই নাই, জয় অথবা পরাজয়। এটাই আমরা দেখতে যাচ্ছি এই ওভালের, অ্যাডিলেড ওভালের এই দ্বিতীয় টেস্টে। যেটা গত ভিডিওতে আমি বলেছিলাম যে দুর্দান্তভাবে ফর্মে আছেন টিম ইন্ডিয়া, যদিও তারা নিউজিল্যান্ডের সাথে হেরেছিল, বাট এরপরে অস্ট্রেলিয়াতে গিয়েই প্রথম ম্যাচে যেভাবে দুর্দান্ত কামব্যাক করে যে ম্যাচটা উইন করলো অস্ট্রেলিয়ার মাটিতে, সেই ফর্মটা তারা হয়তো ধরে রাখবেন আরও কয়েকটি সিরিজে, আরও কয়েকটি ম্যাচে, এটা বলছিলাম। বাট দ্বিতীয় টেস্টেই এসেই কিন্তু প্রথমে তারা ব্যাটিং বিপর্যয় নামে। তবে এখন খুব আর্লি স্টেজ, এটা বলার যে ইন্ডিয়া এই টেস্টে আর নাই, বাট যেহেতু দলটার নাম ইন্ডিয়া, তারা যে কোনো সময় কামব্যাক করতে পারেন, কারণ ইন্ডিয়ার দলে রয়েছে বিশ্ববিখ্যাত সব ব্যাটসম্যান। আপনি কার নাম বলবেন? জয়সওয়াল বলেন, KL রাহুল বলেন, বিরাট কোহলি বলেন, ঋষভ পান্ত বলেন, এবং কাপ্তান তো আছেই, রোহিত শর্মা তো আছেই। ইনফ্যাক্ট তাদের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানগুলো ভালোই ব্যাট করতে পারেন। তো যেটাই বলছিলাম যে এই টেস্টে ইন্ডিয়ার জয়লাভ করার সম্ভাবনা কিন্তু উড়াই দেওয়া যায় না, কারণ ইন্ডিয়ার এরকম এক্সপিরিয়েন্স আছে যে তারা দ্বিতীয় ইনিংসে অনেক বেশি রান লিড নিয়ে তারা সেই ম্যাচ জয়লাভ করেন। এখন দেখার বিষয়
এই টেস্টে কি ঘটে? দর্শক আপনার কি মনে হচ্ছে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে পারেন।